নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সাথে পটল পোড়ার রেসিপিটা শেয়ার করব। পটল পোড়া রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে পটল নিয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে পোড়ানোর জন্য আপনারা মাটির উনুন ব্যবহার করতে পারেন যদি বাড়িতে মাটির উনুন থাকে, কিন্তু এখানে আমার মাটির উনুন নেই। আমি গ্যাসে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তাই এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডের ওপরে পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে এপিট ওপিট উল্টে দিয়ে পুড়িয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে দিলে পটল তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। তার জন্য এখানে মিডিয়াম আঁচে রেখে পটলগুলোকে পুড়িয়ে নিতে হবে। এবার পটলগুলো পোড়ানো হয়ে গেছে। এবার একটি প্লেটে পটলগুলোকে নামিয়ে নেব। এবার এই পটলগুলোকে একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার 5 মিনিট হয়ে গেলে এবার এই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে জল নিতে হবে, জলের হাতটা দিলে পরে পটলগুলো পরিষ্কারও হয়ে যাবে আর পটলগুলোর খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। ঠিক এইভাবে সমস্ত পটলের খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। সমস্ত পটলগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে পটলগুলোকে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে গোটা ভাবটা না থাকে। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটি পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দেব 2 চামচ মতো ধনেপাতা কুচি। আর দিয়ে দেব ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার ওপরে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দেওয়ার পরেও পটলটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে পটল পোড়া রেসিপি। এই পটল পোড়া রেসিপিটা ভাত বা রুটির সাথে আপনারা পরিবেশন করুন, খেতে খুব সুন্দর লাগে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।